রহিম, আসলে আজকে আমরা যে উপলক্ষে বসছি সেটা হচ্ছে একটা মানবিক সংগঠনের ব্যাপারে। মানবিক সংগঠন হচ্ছে এমন একটা সংগঠন যেটা মানুষের প্রয়োজনে, মানুষের জন্যে মানুষের আহ, কিছু করা। আর মানুষ মানুষের জন্যে এটাই স্বাভাবিক। আর আল্লাহ সাল্লাম বলছেন যে এক মুসলমান আরেক মুসলমানের আয়না স্বরূপ, এবং একথা বলছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত থেকে, তোমার কবল থেকে অন্য কোনো মুসলমান ভাই নিরাপদ নয়। তো আসলে দেখা যায় যে আমরা সবাই মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলার জন্য। তো দুনিয়াতে সবচেয়ে বড় খেদমত হইল কোনো মুসলমানের উপকার করা। অনেক লাইনের খেদমত আছে। তো সবচেয়ে বড় খেদমত হইল কোনো মুসলমান ভাইয়ের একটা হাজত পূরণ করে দেওয়া। হাদিসের মধ্যে আছে যদি কোনো মুসলমান ভাইয়ের একটা হাজত পূরণ করে, ছোটন আল্লাহ তাআলা নেন আয়ো তার ৭৩টা হাজত পূরণ নেন করে আয়ো দেয়। অর্থাৎ আমার কেউ একটা উপকার করলো, আমার কোনো দরকার, একটা প্রয়োজনীয় কোনো জিনিস কেউ পূরণ করে দিল, আল্লাহ তার ৭৩টা হাজত পূরণ করে দিবে। কিন্তু হাদিসের কথা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই এখানে একত্রিত একটা নিয়ত করছি যে আমরা মানুষের সেবা করব। এটা অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা নিয়ত করা। তো সমাজে যে সুবিধা বঞ্চিত মানুষ আছে, যারা অন্ন বস্ত্র বাসস্থান যাদের নাই, আমরা যদি সবাই একত্রিত হয়ে তাদের জন্য কাজ করি, তাহলে আমার মনে হয় যে আহ, এটা সমাজের জন্য ভালো হবে এবং যাদের সমস্যা তাদের জন্য ভালো হবে। ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আসলে কারা এই মানুষের দায়িত্বগুলো নিবে? যারা বুঝে তারা নিবে। আমি একটা কথা কিন্তু সবসময় বলি, কথা হচ্ছে